ফলগুলো চেনো তোমরা? এই ফলগুলো না পাকলে পরে খাওয়া যায়, অনেকে আবার বিষ ফলও বলে। তো আজকে না মাঠে একটুখানি ঘুরতে এসেছিলাম, এই কয়দিন বিয়ে বাড়ি খেতে 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 ক্লান্ত হয়ে গেছি। তো আজকে রান্না করব একটা ডিশ, একদম চটজলদি হয়ে যাবে। আমরা অনেকেই বাইরে থাকি, তারপরে অনেকেরই মাঝে মাঝে আমাদের রান্না করতে একটু ফাঁকি দিতে ইচ্ছে করে। তো আজকে আমরা চিকেনের রেসিপি বানাবো, কিন্তু ওয়ান পট বলতে একটা বাসনের মধ্যে রান্নাটা হয়ে যাবে, আর অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, খেতেও অনেক ভালো লাগবে। তো চলো আজকের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর অনেকদিন পরে মাঠে এসে বেশ ভালোই লাগছে, যেতে ইচ্ছা করছে না। আর এদিকে দেখো কি সুন্দর ভাট ফুল হয়েছে। ভাট ফুল তোমরা চেনো তো? এই ফুলগুলো কিন্তু শিব পুজোতে লাগে। ওই পাশটায় খুব ভালো লাগে, পুরো মাঠ জুড়ে হয় ফুলগুলো। আমাদের এখানে শিব পুজোর আগে দিয়ে এরকম হয়। আর হ্যাঁ, একটা কথা, আমি তো আজকে রান্নাটা করছি ঠিকই, কিন্তু পুজো উপলক্ষে সাইডে মাইক বাজছে, হয়তো আমার ভিডিওর মধ্যে সেই মাইকের যে সাউন্ড সেটা হয়তো আসবে। তো তোমরা কিছু মনে করো না, অ্যাডজাস্ট করে একটু দেখে নিও। ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, বিনা স্কিপ করে দেখবে, কারণ এর মধ্যে আমি যেভাবে রান্নাটা করবো পুরো প্রসেসিংটা দেখবে। স্কিপ করলে কিন্তু রান্নাটা ভালো হবে না তোমাদের। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমি রান্নার এখানে চলে এসেছি, আর আজকে আমার রান্নার কী কী উপকরণ লাগছে দেখে নাও। প্রথমেই নিয়েছি আমি চিকেন, অল্প পরিমাণ চিকেন নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো চিকেন নিতে পারো। আজকে আমি অল্পই রান্না করব, সেই কারণে অল্প পরিমাণ নিয়েছি। আর দেখো এদিকে কী কী মশলা লাগবে সেটা দেখিয়ে দিই। এখানে আমি কেটে নিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন ছুলে নিয়েছি, আদা, আর একটু ক্যাপসিকাম ছিল, ভাবলাম ফেলে দেবো ক্যাপসিকামটা, তো এর মধ্যে দিয়ে দিই। আর এখানে আছে কাঁচা লঙ্কা। আর এদিকে মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো, জিরে, লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা বাড়িতে বানানো, নুন, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে আলু কাটা রয়েছে। তো অনেকে কম জিনিস লাগছে রান্না করতে, আর অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, খেতে এতটা ভালো হয়। তোমরা বাড়িতে যদি রান্না না করো কোনোদিন মানে টেস্টটা বুঝতে পারবে না, এতটাই টেস্টি হয়, ভীষণই ভালো, আর অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন আমি কি করব, দেখো একটা বাটি নিয়ে নিয়েছি। তো বাটির মধ্যে আমি চিকেনটা ঢেলে নিচ্ছি। আমি ঝুড়ির মধ্যে চিকেনটা ধুয়ে জল ঝরানোর জন্য রেখেছিলাম। এখন এই চিকেনের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর দেবো একটু লঙ্কার গুঁড়ো, যে যতটা ঝাল খাবে সেই হিসেবে দেবে। আমি শুধুমাত্র একটু কালার হওয়ার জন্য দিলাম। আর দেবো একটু নুন, আর দেব একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস, এবার এটা আমরা মেখে নেব। এই মাংসটা আমরা মেখে নিয়েছি সুন্দর করে, এখন এটা ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দেবো। আর তোমরা দেখবে রান্নাটা না খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর রান্নাটা এতটাই তাড়াতাড়ি হয়, খেতে এতটাই ভালো হয় না। আমি তো মাঝে মাঝে এটা বানাই, আমার যখন হয় সারাদিন অনেক কাজ থাকে, রান্না করতে ভালো লাগে না, তখন আমি এটাই ট্রাই করি, এটাই বানাই, আর সবাই খেয়ে তো খুব প্রশংসা করে। তো একটা খালি বাটি নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি নিচ্ছি আদাটা। আমি এগুলো সমস্ত কিছু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা লঙ্কাও চলে এসেছে, লঙ্কাটা যদিও লাগবে। আর নিচ্ছি রসুন, কয়েক কোয়া রসুন আমি গোটা রেখে দিচ্ছি। আর নিচ্ছি একটু পেঁয়াজ, আর নিচ্ছি লঙ্কা। আর এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা জিরে, 2 চামচ পরিমাণ মতো কাঁচা জিরে দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন বেটে নেব। তো দেখো মশলাটা আমি বেটে নিয়েছি। তো এখন মশলাটা আমি এখানে রাখছি, আর উনুনটা জ্বালিয়ে নিয়ে আগে। এই কাঠগুলো সকালবেলা পুড়িয়ে আনা হয়েছে। এই ল্যাম্পটা আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আমাদের ল্যাম্প ছিল না, কারণ আমরা সেরকম বাইরে রান্না করতাম না। তো
দেখো আজকের রান্নাটা আমি প্রেসার কুকারে করব, যেহেতু আমি উনুনে রান্না করছি তো প্রেসার কুকারে আমি মাটি দিয়ে নিয়েছি। ভালো করে গরম হোক প্রেসার কুকারটা, তারপর রান্নাটা কন্টিনিউ করব। আর তোমরা কি জানো প্রেসার কুকারে চিকেন বা মাটন যে কোনো কিছুই রান্না করলে এতটা সুন্দর হয় খেতে, এত নরম হয়, ভীষণ ভালো লাগে খেতে। তোমরা কে কে আমার মতো এইভাবে রান্না করে জানিও তো। আর পুরো প্রসেসটা আমরা অনেকেই আছে যে ফার্স্টে কড়াইতে কষিয়ে নিই মাংস, মানে চিকেন হোক মাটন হোক, তারপরে প্রেসার কুকারে দিই। কিন্তু আজকে আমরা পুরো রান্নাটা কষানো থেকে শুরু করে জল দেওয়া থেকে শুরু করে সমস্তটাই প্রেসার কুকারে কমপ্লিট করব। তো প্রেসার কুকারটা একদম গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তো এবার প্রেসার কুকারটাকে আমি কি করব, হাতলটা ধরে, যেহেতু এটা গরম তো আমি কাগজ দিয়ে ধরছি, তেলটাকে এরকম করে চারিদিকে নাড়িয়ে নেব যাতে চারদিকে লেগে যায়, তাহলে মাংসটা কষানোর সময় লেগে যাবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিচ্ছি গোটা জিরে। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার ভালো করে নাড়বো, ভাজা ভাজা হতে দেবো এটা। আমাদের এখানের ওয়েদারটা জানো তো, একবার গরম একবার ঠান্ডা এরকম পড়ছে। এই কদিন আগে একদমই গরম পড়ে গিয়েছিল, এই কদিন আগে প্রায় গরম পড়েই গিয়েছিল। আমি ভাবলাম হয়তো গরম পড়ে গেছে, তো শীতের জামা কাপড়গুলো সব ঢুকিয়ে রাখি, ঢুকিয়েও দিয়েছি। কিন্তু কালকে হঠাৎ করে এতটা ঠান্ডা, আবার সেই সোয়েটার বার করে তারপরে পড়তে হলো রাতে। ওয়েদার তো একদম ভেলকি দেখাচ্ছে, কখনো ঠান্ডা কখনো গরম। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পেঁয়াজটাও ভাজা হয়ে গেল অনেক তাড়াতাড়ি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বাটা মশলাটা। বাটা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পেরেছো একটুও কিন্তু লেগে যাচ্ছে না। এইভাবে কিন্তু তোমরা মাটনও রান্না করতে পারো। আর মাটন যদি রান্না করো এতটা ভালো হবে খেতে, না ওই পেঁপের কষ দিতে হবে। আর অনেক সময় আমরা দইটাও দিয়ে থাকি যে তাড়াতাড়ি সেদ্ধ হবে, সেই কারণে দইও যদি না থাকে, পেঁপেও যদি না থাকে, তোমরা এই প্রসেসে রান্না করবে মাটনটা, দেখবে একদম দারুণ হবে আর একদম সফট হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এটা এরকম কন্টিনিউ নেড়ে যেতে হবে। যখনই দেখবে ভাজা ভাজা হয়ে গেছে তখন আমরা দিয়ে দেবো এর মধ্যে চিকেনটা। এটা আমার আরেকটু হবে, তারপর আমি চিকেনটা অ্যাড করবো এর মধ্যে। কি রে, কেমন আছিস তুই? আজকে স্কুল নেই? হ্যাঁ, কেন যাচ্ছিস, শরীর খারাপ? আমার দেখো এই মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা। চিকেনের মধ্যে নুন মশলা সব অ্যাডই করা আছে, এখন শুধু এটাকে কষিয়ে দিই। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, আর সাথে দেব টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, আর কয়েক টুকরো গোটা রসুন, আর দুটো তিনটে গোটা কাঁচা লঙ্কা। বাস, এবার ভালো করে মিক্স করব।
কালারফুল হয়েছে না? অনেকটা রোদ এসছে আজকে, ওয়েদারটা বেশ ভালোই লাগছে। তো মাংসটা দেখো পুরোপুরি ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখেছো কত সুন্দর কালার হয়েছে, আর গন্ধটা এত ভালো বেরিয়েছে না, তোমরা যদি বাড়িতে না রান্না করো বোঝাতে পারবে না যে কত ভালো লাগে খেতে। আর পিসগুলো দেখো, এই লেগ পিসটা তো আমাদের ক্যামেরাম্যান খাবে, লেগ পিস খেতে খুব ভালোবাসে। তো এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো গরম জল। ঠান্ডা জল আমরা ব্যবহার করব না, গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক ভালো হয়। বিশেষ করে চিকেন আর মটনে তো গরম জল ব্যবহার করলে খুব ভালো হয়। তো এখন দিয়ে দেবো এর মধ্যে গরম জল। অল্প পরিমাণ দেবো, বেশি দেবো না। তো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মাংসটা না একদম কষা কষা হবে, তো জলটা খুব বেশি পরিমাণ দিইনি যাতে লেগেও না যায় আর একদম শুকনোও না হয় এরকম। এখন আমি ঢাকনাটা আটকে দেবো। ঢাকনাটা আটকানোর আগে সবসময় এটা খুলে এরকমভাবে ফু দিয়ে চেক করে নেবে, কারণ অনেক সময় করে নোংরা ঢুকে থাকে, তো সেক্ষেত্রে প্রেশার কুকার বাস্টও হয়। লাগিয়ে দিলাম। এখন আস্তে আস্তে আমরা জাল দেবো, এটা আস্তে আস্তে হবে। 2টো সিটি দেব, তারপরে কিছুক্ষণ দমে রেখে দেবো। তো পড়ে গেল একটা সিটি, এখন অপেক্ষা করবো আরও একটা সিটি, তারপরে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে আমাদের রান্না কমপ্লিট। কতটা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তোমরা ভাবতে পারছো? এই সিটিটা দেখো পড়বে ভাগ, এক্ষুনি পড়বে। আর এই প্রেশার কুকারটা সিটিটা একটু দেরিতে পড়ে, অনেক পুরনো প্রেশার কুকার, মার বিয়ে, কিন্তু খুব ভালো প্রেশার কুকারটা। এই পড়লো। আর তোমাদের প্রেশার কুকার যদি নতুন হয় এখনকার দিনে, তোমরা মোটামুটি 3 থেকে 4টে সিটি দেবে। এটা দেরিতে পড়ে, সেই কারণে আমাদের 2টো সিটি দিলেই হয়ে যাবে। তো চিকেনটা আমার হয়ে গেছে, এখন আমি প্রেশার কুকারটা একটুখানি নামিয়ে রেখে দেব, তারপরে ঢাকনাটা খুলব। থাক কিছুক্ষণ, মিনিট 5-7 থাক, তারপরে আমরা একটু ঢাকনাটা খুলবো আর গরম মশলা মেশাবো। তো মাংসটা এখন আমি খুলে দেখি। গন্ধটা যা বেরিয়েছে না, কি ক্যামেরাম্যান, গন্ধ কেমন বেরিয়েছে, দারুণ দারুণ। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আমি জাস্ট ফ্যান হয়ে যাচ্ছিলাম। এবার মিক্স করে নেবো এটা। এখন নিয়ে নিচ্ছি বাটিটার মধ্যে মাংসটা আমি ঢেলে নেব। হ্যাঁ, কমপ্লিট আমাদের মাংস রান্না, এখন শুধু খাওয়ার পালা। তো রেডি হয়ে গেছে আমার মাংসগুলো দেখেছো একদম খুলেও যায়নি, আর কত সুন্দর পারফেক্ট সেদ্ধ হয়েছে। আমি তোমাদের একটা ভেঙে দেখাই, দেখো, এই দেখো অনেকটা সুন্দর গলেছে, এরকম চাপ দিলেই খুলে আসছে। কিন্তু একবারে মাংসগুলো যে হাড় থেকে খুলে গেছে এমন কিন্তু হয়নি।